আমার জন্মদিনের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শাশুড়ি মা আগে থেকেই আমাকে ফোন করে বলে দিয়েছিল যে ওই দিনটা যেন আমি ওনাদের সঙ্গেই কাটাই। আর সেই মতো আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই গাড়িটা কিন্তু আমি নতুন কিনেছি। হ্যাঁ, আমিই কিনেছি। 10 বছর ধরে কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে 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 তবেই কিন্তু আমার এই এত বড় স্বপ্নটা পূরণ হয়েছে। যাই হোক, কোনো কিছু যদি কেউ কখনো মনে করে করবে আর সেই মতো যদি সে খাটাখাটনি করে, তবে তার স্বপ্ন কিন্তু অবশ্যই পূরণ হবে। গাড়িতে বসে ফটো তুলতে তুলতে, ভিডিও করতে করতে, গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর দেখো আমার ছেলে কীরকম একদম শুয়ে পড়েছে। সেদিন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল। আমাদের যে ফ্ল্যাটে আমরা থাকি সেখান থেকে আমার শ্বশুরবাড়ির কয়েকটা স্টেশন গেলে পরে তবেই হয়। এই দেখো আমরা পৌঁছে গেছি। মোটামুটি সময় লাগে আমাদের যেতে 1 ঘন্টা মতো। আর আমার শ্বশুরবাড়ি এটা আমাদের জয়েন্ট ফ্যামিলি বলতে পারো। আমার শ্বশুরমশাই, তার দাদা সব একসঙ্গেই, কিন্তু বাড়িটা সেপারেট বাড়ি। ওই যে দূরে সবুজ রঙের একটা বাড়ি দেখছো, ওটাই কিন্তু আমার শ্বশুরবাড়ি। আর আমাদের একটু লেট হয়ে গেছিলো, প্রায় তখন দুপুর 12টা বেজে গেছিলো। যাই হোক, ভেবেছিলাম সকাল সকাল এসে একটু হেল্প করব, কিন্তু হয়ে উঠলো না। আমার শাশুড়ি মা কিন্তু রান্নাবান্নায় পুরো এক্সপার্ট। ওনার হাতের রান্না কিন্তু অসাধারণ, অসাধারণ। বেশিরভাগ করে খাসির মাংসটা। কিন্তু আমাদের জন্মদিনে তো মাংস খেতে নেই, সেই জন্য উনি আমাদের জন্য অনেক রকমের অনেক কিছু আইটেম রান্না করেছিল। আর দেখো কীরকম আমি একদম এদিকে বাড়ির বউ, এদিকে বাড়ির মেয়ের মতোই আমি কিন্তু ছিলাম। আমার জন্য স্পেশাল পায়েসও করেছিল। আর শাশুড়ি মায়ের পায়েস ছিল অসাধারণ। খেয়ে দিয়ে বিকেলবেলা আমরা ছাদে উঠেছিলাম। আর এই যে দেখো আমার হনুমানটা কোথায় উঠেছে, আমার খুব ভয় লাগছিল। আর ওর বাবা ওকে বলছিল ছোটোবেলায় নাকি ওর বাবাও ওরকম করে উঠতো। আমার শাশুড়ি মা কিন্তু গাছে অনেক ফুল করেছে। ওদের কিন্তু ছাদ বাগান আগে আরও অনেক বড়, অনেক সুন্দর ছিল। এখন শ্বশুরমশাই অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে অনেকটাই কমে গেছে। একটা খুব সুন্দর দিন কিন্তু আমরা কাটালাম ওই দিন। একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প আর পুরনো দিনের সব কথা। বিয়ের পরপর কিন্তু আমি এখানেই থাকতাম। চলো আজ এই পর্যন্ত।